হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি নামমাত্র তেলে একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। তো সেই জন্য প্রথমে মিক্সির জারে 1 কাপ পরিমাণে চিড়া নিয়েছি। চিড়াটাকে আগে চেলে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর চিড়াটাকে গুঁড়ো করে নিলাম। তো পুরো চিড়ের গুঁড়োটাকে এখানে দিয়ে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি। এরপরে সুজি ও চিড়েটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিতে তেল ছাড়াই রেসিপিটা তৈরি হয়ে যাবে, ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর সুজি ও চিড়ের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে যে কাপ মেপে এখানে চিড়ে নিয়েছিলাম সেই কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো পুরো 1 কাপ জল দিয়ে আগে এটাকে মিশিয়ে নেব, তারপর আবারও কিছুটা জল দিয়ে দেবো। যেহেতু চিড়ে এবং সুজি দুটোই অনেকটা বেশি পরিমাণে জল টেনে নেবে, সেজন্য খুব বেশি পরিমাণে জল দিয়ে এটাকে আগে মিশিয়ে নেব। তো দেখুন, জল দেওয়ার সঙ্গে সঙ্গে এটা জলটা পুরোটাই টেনে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো এই জন্য আমি আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিলাম। এটা মিশিয়ে নেওয়ার পর প্রয়োজন হয়তো আবারও কিছুটা জল মিশিয়ে নেব। তো দেখুন, এভাবে কিছুটা করে জল দিচ্ছি আর এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটা অনেকটাই ঘন হয়ে এসেছে আবারও, তা সেই জন্য যে জলটা অবশিষ্ট ছিল সেই জলটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। তো এখনও পর্যন্ত এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা এখন অনেকটাই ঘন আছে। তো এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম, তারপর এটাকে রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো এটাকে এই জন্য খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। তো এটা এখন অনেকটাই ঘন আছে, এরকম একটা ঘন ব্যাটার আমাদের রেডি করতে হবে। তো সেই জন্য এটাকে এভাবে রেস্টে এবারে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এদিকে আমি কিছু সবজি কেটে রেডি করে নিয়েছি। তো সেজন্য এখানে প্রথমে দেখুন নিয়েছি একটা গাজর ছোট সাইজের, ওই সাথে একটা বিটরুট নিয়েছি, তার অর্ধেকটা নিয়েছি, এবং একটা টমেটো নিয়েছি। সমস্ত সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে, ওই সাথে 1 টুকরো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটা তেল ছাড়াই ভীষণ হেলদিভাবে রেডি হয়ে যাবে এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যাবে। খুব বেশি উপকরণের প্রয়োজন নেই। তো সবজি আপনারা এখানে যা বাড়িতে থাকবে তাই দিয়ে এটাকে রেডি করতে পারেন। তো দেখুন, পুরো আদাটা গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। তো প্রায় 1 চা চামচ পরিমাণে চাট মশলা এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন, এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে খুব বেশি মশলার ব্যবহার করতে হবে না, এই মাত্র কয়েকটা মশলা দিয়ে এটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো এখানে চাট মশলাটা দিয়েছি যাতে এটা একটু চটপটা মতো রেডি হয়, এবং আদা ও কাঁচা লঙ্কা দিয়েছি। এই কটা মাত্র মশলা দিয়ে এই সবজিটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট চলে আসবে। তো দেখুন, সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে এটাকে মিক্স করে রেডি করে নিচ্ছি। তারপর ওই যে সুজি ও চিড়ের মিশ্রণটা করে রেখেছি সেটাকে এখন নিয়ে নেব। তো দেখুন, সুজি ও চিড়ের মিশ্রণটা এখন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এটাও এখন জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এটাকে আমি আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। তো এখন দেখুন, এটা অনেকটাই শুকনো মনে হচ্ছে, সেজন্য আবারও কিছুটা জল এখানে দিয়ে দিচ্ছি। তো আবারও প্রায় 2 চামচ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব। এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও এটাকে বানিয়ে নিতে পারেন। খুবই হেলদি, খুবই চটপটা একটা রেসিপি। তো দেখুন, এরপর এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে জল দেবো না, এটা এরকম একটু ঘনই থাকবে। তো এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরও খুব ভালো করে মিশিয়ে নেব। তো লবণটা এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো লবণটা মেশানো হয়ে গেলে এখন এখানে 4টে ছোটো সাইজের বাটি নিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে ছোট ছোট স্টিলের 4টে বাটি নিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে তেল নিয়ে প্রত্যেকটা বাটিতে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এরপরে বাটিগুলোতে খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। তো আমি হাতে করে ভালো করে বাটিগুলোতে তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ব্রাশের সাহায্য করতে পারেন। তো দেখুন, তেলটা খুব ভালো করে এভাবে মাখিয়ে নিলাম। এভাবে বাটিগুলোকে আগে রেডি করে নেব। তো এখন দেখুন, 4টে বাটি খুব ভালো করে রেডি করে নিয়েছি। এরপর সব শেষে এখানে প্রায় 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি একটু বেকিং সোডা। ওই সাথে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তবে পাতিলেবুর পরিবর্তে আপনারা এখানে টক দই ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে এখানে হাফ কাপ পরিমাণে টক দই আগে থেকে এটার সাথে মিশিয়ে রেখে দেবেন। তো দেখুন, এখানে পাতিলেবুর রসটা দেওয়ার পর এটার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
তো এইভাবে এটাকে রেডি করে নিলে খুব সহজেই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেলে ওই যে বাটিগুলো রেডি করে রেখেছি ওই বাটির মধ্যে ব্যাটারটা অল্প অল্প করে নিয়ে নেব। তো তার আগে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম একটা বেশ ঘন কনসিস্টেন্সির ব্যাটার আমাদের রেডি করতে হবে। তো ব্যাটারটা এখন রেডি হয়ে গেছে, থেকে বাটিগুলো নিয়ে নিয়েছি। এরপর এখানে একটু কসুরি মেথি নিয়েছি, এইভাবে নিচের দিকে একটু করে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি প্রত্যেকটা বাটিতে। তাহলে এগুলোর টেস্টও ভালো হবে এবং দেখতেও অনেকটাই লোভনীয় হবে। তো সেই জন্য দেখুন কসুরি মেথিগুলো একটু এভাবে ছড়িয়ে দিলাম। এরপর ওই ব্যাটারটা নিয়ে এখানে প্রায় 1.5 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে এইভাবে 1.5 চামচ করে ব্যাটার প্রথমে দিয়ে দেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো রেসিপিটা খুবই চটজলদি রেডি হয়ে যাবে এবং খুব বেশি উপকরণও লাগে না। এছাড়া এটা সব থেকে কম তেলে এই রেসিপিটা রেডি, একদমই তেল লাগে না। ওই বাটিগুলোতে যা তেল মাখিয়ে নেওয়ার প্রয়োজন হয়েছে, তাছাড়া রেসিপিটা একদমই তেল লাগেনি। তো খুবই সহজ পদ্ধতির রেসিপি, মাত্র 10 থেকে 15 মিনিটে এটা রেডি হয়ে যায়। তো দেখুন এদিকে আমি যে সবজিগুলো রেডি করে রেখেছিলাম সেই সবজিগুলো এখন নিয়ে নিয়েছি। এই সবজিগুলোর থেকে এবারে কিছুটা করে নেব আর এই প্রত্যেকটা বাটিতে কিছুটা করে দিয়ে দেব। তো মাছ বরাবর এগুলোকে একটু খুব ভালো করে ছড়িয়ে নেব প্রত্যেকটা বাটিতে। তারপর ওই যে বাকি ব্যাটারটা রয়ে গেছে সেই ব্যাটারটা দিয়ে এটাকে ঢাকা করে দেবো, তাহলে এটার মধ্যে খুব সুন্দর একটা সবজি স্টাফিং হয়ে যাবে। এর জন্যই এটা খেতে ভালো লাগবে। এটা কোনো কিছু চাটনি ছাড়া এমনিতেই খেতে ভীষণই টেস্টি লাগবে এবং সবজিগুলো স্টিম হওয়ার সময় খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো আমি রেসিপিটা খুবই অল্প মশলা দিয়ে রেডি করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো মশলা পছন্দ করেন যেগুলো, সেই সব ধরনের মশলা এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর আমি এখানে ব্যাটারটা আবারও কিছুটা করে দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো উপরের দিকে খুব ভালো করে ঢাকা হয়ে যায়। তো এইভাবে সমস্ত ব্যাটারটাকে দিয়ে খুব ভালো করে সবজিগুলোর উপরে ছড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা বাটিকে রেডি করে নেব। তারপর এগুলোকে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য একটু স্টিম করে নিলে এগুলো রেডি হয়ে যাবে। এরকম ধরনের রেসিপিগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগে না এবং ভীষণ হেলদি ও টেস্টি মতো রেডি হয়ে যায়। তো দেখুন এরপর আমি চামচ করে বাটিগুলোকে এভাবে একটু ছড়িয়ে খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখন বাটিগুলো খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এরপরে এগুলোকে একটু হাতে করে ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে ভেতরে দিয়ে কোনো ফাঁকা অংশ না থেকে যায়। তো এরপরে দিয়ে দেখুন এখানে প্রায় হাফ কাপ পরিমাণে জল আমি আগে থেকে গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম একটা কড়াতে। জলটা এখন খুব ভালো মতো ফুটে উঠেছে। এরপর একটা পাতিলেবু দিয়ে দিলাম জলের মধ্যে যাতে কড়াতে কোনো দাগ না হয়ে যায়। পাতিলেবু যে ছিবড়াটা ছিল সেটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে দিয়ে উপর থেকে আমি আবার একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো যাতে একটা দেখতেও ভালো লাগে এবং টেস্টও ভালো হয়। তো দেখুন এরপর উপর থেকে কিছুটা করে কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। তারপর এগুলোকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেবো একদম মিডিয়াম ফ্লেমে। 7 মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে যাবে এবং অনেকটাই ফুলে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর এগুলোকে এইভাবে কসুরি মেথি দিয়ে একটু ভালো করে ছড়িয়ে নিলাম উপরটাতে। এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 7 মিনিটের জন্য। তো এখন দেখুন 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন এর কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং এটা অনেকটাই ফুলে গেছে স্টিম হওয়ার পর। এরপর আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি ভেতর পর্যন্ত স্টিম ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখুন ছুরির গায়ে একদমই কিছু লাগেনি, খুব ভালো মতো এটা স্টিম হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটু নিচে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। প্রায় 5 মিনিটের জন্য রেখে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো এখন এগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দেখুন এগুলো এখন অনেকটাই ঠান্ডা হয়েছে, হালকা গরম আছে। এরপর আমি এক ছুরির সাহায্যে সাইডেগুলো একটু এভাবে কাট লাগিয়ে নিচ্ছি। সাইডগুলো একটু এভাবে ঘুরিয়ে কেটে নিলেই বাটি থেকে খুব সহজে এগুলো বেরিয়ে আসবে, কোনো রকম অসুবিধে হবে না এবং এগুলো ভীষণই স্পঞ্জি ও জালিদার মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর এটাকে একটু ঘুরিয়ে নিলাম। তারপর একটা বাটির উপর করার সঙ্গে সঙ্গে দেখুন চাপ দিতেই এটা বাটি থেকে বেরিয়ে এসেছে। এইভাবে এখানে একটা রেডি খুলে নিয়েছি বাটি থেকে। দেখুন এইভাবে সবগুলোকেই বাটি থেকে ছাড়িয়ে নেব। তো দেখুন একটু ছুরির সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর খুব সহজে এগুলো বাটি থেকে উঠে আসবে। তো দেখুন এভাবে সবগুলোকে বাটি থেকে নিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে সাজিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন কিংবা এগুলো এমনিতে খেতে দুর্দান্ত টেস্টি হয়। তো দেখুন এরপর একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং জালিদার মতো রেডি হয়েছে। ভীষণ স্পঞ্জি, ভীষণ জালিদার এবং খুবই হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এবং এতক্ষণ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।
আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। তো দেখুন ভেতরটা একদম সবজির পুরে ভরা, ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি।